শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে দুর্নীতির ৩ মামলার পুনরায় তদন্ত শুরু হয়েছে। ৮ প্রকল্পে দুর্নীতির নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী ফজলে আদিত্যের কাছ থেকে। আদিত্য, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখছিলাম ৮ প্রকল্প বাস্তবায়নে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। একটু সুস্পষ্টভাবে জানতে চাই, বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে দুর্নীতির ৩ মামলার পুনরায় তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত কি তথ্য রয়েছে এ বিষয়ে আপনার কাছে? আসলে দেখুন যে বিগত ১৬ বছরের আগেও কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে এবং সেই সময় কিন্তু বিভিন্ন দুর্নীতি করেছে এবং সবচেয়ে বেশি যে দুর্নীতির সময়টা হয়েছে সেটা হচ্ছে বিগত ১৬ বছর ধরে। ১৬ বছর ধরে কিন্তু তাদের যেই দুর্নীতির যে সিন্ডিকেট গড়ে তুলেছিল বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয় থেকে সব জায়গায় তাদের একটি দুর্নীতির একটা আগ্রাসন তৈরি করে রেখেছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু যে সকল দুর্নীতিগুলো আগে হয়েছিল তা কিন্তু ধামাচাপা পড়ে গেছে। আপনাকে যদি আমি একটু স্পষ্টভাবে বলতে চাই যে নব থিয়েটারের যে দুর্নীতি হয়েছে নির্মাণের, সেটি ২০০২ সালের মার্চ মাসে রাজধানীর তেজগাঁও থানায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয় এবং পরবর্তীতে কিন্তু ২০০৫ সালে কিন্তু বিগত শেখ হাসিনা সেটির বিরুদ্ধে ২টি রিট করেন এবং রিটের প্রেক্ষিতে ২০১০ সালের মার্চের ৪ তারিখ কিন্তু আদালত থেকে এটিকে অবৈধ বলে ঘোষণা করা হয়। তারপর থেকে কিন্তু দুদকে এটি পড়েছিল, এটি নিয়ে আর কোনো তদন্ত বা অগ্রগতি আমরা দেখতে পাইনি। নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার পর থেকে কিন্তু এই ধরনের যারা বিগত আমলে যে দুর্নীতিগুলো হয়েছিল তারই ধারাবাহিকতায় কিন্তু শেখ হাসিনা যে দুর্নীতি করেছে তার একটি দৃশ্য এটি বলা চলে। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এই ধরনের দুর্নীতি যারা আগে করেছিল, অর্থাৎ যে ১৫ বছরে যে দুর্নীতিগুলো ধামাচাপা পড়েছে, বিগত ১৫ বছর আগেও যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে সেগুলো কিন্তু পুনরায় আবারও কিন্তু চালু হয়েছে এবং প্রধান যে চেয়ারম্যান ছিলেন দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান আব্দুল মোনেম, উনিও বলেছেন যে সকল দুর্নীতিগুলো অনুসন্ধান ঠিকঠাক হয়নি অথবা দুর্নীতিগুলো থমকে গিয়েছিল সেগুলো কিন্তু তিনি পুনরায় আবার চালু করবেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের যে নব থিয়েটারের যে ইস্যুটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আমরা দেখলাম যে পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা ফের তদন্ত শুরু করেছে দুদক। তদন্ত প্রক্রিয়াটা কিভাবে হবে? আসলে দেখুন, ৮টি প্রকল্পের দুর্নীতি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু অনুসন্ধান কর্মকর্তারা কিন্তু তারা পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে ৮ প্রকল্প থেকে কিন্তু ২১,০০০ কোটি টাকা আত্মসাৎ লুটপাট করা হয়েছে। তো এটা এই পুরো একটা সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। শুধুমাত্র এখানে যে প্রধানমন্ত্রী যুক্ত তা কিন্তু নয়, এখানের সাথে আমলারাও যুক্ত বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরাও। তো যারা এখন দেশে মন্ত্রণালয়ে আমলারা আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সে সময়ে তারা এই প্রকল্পগুলোর দায়িত্বে ছিলেন, যে প্রজেক্ট ডিরেক্টর ছিলেন, তাদেরকেও কিন্তু এই অনুসন্ধানের কার্যক্রমের জন্য কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তরে কিন্তু এই চিঠিগুলো প্রেরণ করা হয়েছে যেন পুনরায় এই অনুসন্ধানগুলো চলমান থাকে। তারই প্রেক্ষিতে প্রথমে কিন্তু পাঠিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টার পাশাপাশি কিন্তু এই প্রতিবেদনগুলো বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে, তাতে করে ওই দপ্তরগুলোতে যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে উপযুক্ত যে প্রমাণাদি রয়েছে সেগুলো কালেক্ট করা এবং পরবর্তীতে অনুসন্ধান কর্মকর্তা, যেটি অ্যাকর্ডিং টু দ্য দুর্নীতি দমন কমিশনের যে ল রয়েছে সেই ল অনুযায়ী কিন্তু তারা যে অনুসন্ধান কর্মকর্তারা যেই তথ্যগুলো পাবেন তারই প্রেক্ষিতে কিন্তু সামনে মামলা অথবা তার বিরুদ্ধে যে গ্রেফতার এগিয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ফজলে আদিত্য। দর্শক, স্টুডিওতে কথা বলছিলেন সহকর্মী ফজলে আদিত্য।